ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, মানে বিকেল বলতে ওই 3:30 মতো। তো ওই 3:30 4টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে আর সকালবেলায় ব্লগ করতে পারিনি। তো এই যে মানে একটু শুয়েছিলাম, শুয়ে করে উঠে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরে দেখবে যে হেডফোন, তারপরে চার্জার, মাথার চুলের গার্ডার, এইসব জিনিসগুলো কিন্তু পড়েই থাকে। আমার তো থাকে, সবার থাকে কিনা জানি না। মানে হয়তো ফোন টোন ঘাঁটলাম, হেডফোনটা ওই জন্য বিছানায় থাকে, বুঝতে পারছো। আর ফোনে চার্জ দেবো, বিছানাতেই থাকে চার্জার। তারপরে এই যে যত বাসন ছিল, মানে দুপুরবেলায় যত খাওয়া বাসন ছিল আর চায়ের কাপ টাপ যা ছিল সবকে খুব ভালো করে এখন ধুয়ে নেব। কারণ এগুলো না ধুয়ে নিলে এই বাসনগুলো পড়ে রয়েই যাবে। সে হয় রাত্রেবেলা আমাকে ধুতে হবে, নয়তো পরের দিন সকালবেলায়। তো এরকম বাসন জমিয়ে রাখতে খুব একটা ভালো লাগে না। যখন এই জিনিস তখন করে নিলে কাজটা আমার অনেকটা এগিয়ে যায়। আর দেখবে অনেকটা বাসনও কম হয়ে যায়, মানে সকালবেলায় উঠে যে বাসন ধুতে হবে সেটার পরিমাণটা অনেকটা কম হয়ে যায়। শুধু রাত্রের খাওয়া থালা দুটো আর ভাতের হাঁড়িটা আর কড়াইটা, ব্যাস এইটাই পড়ে থাকে আর কি। তো তার জন্য এখন হচ্ছে যত বাসন ছিল সবকে ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি। আর এখন ওই ঘড়ির কাঁটাই বাজে ওই সন্ধে 5:30 মতো, মানে ওটা বিকেলই বলা যায়, এখনো সন্ধে হয়নি। তো আমি লাইটটা জ্বেলে দিয়েছি, যেহেতু ঠিকঠাক আলোটা আসছে না তার জন্য। তো বাসন টাসনগুলো যা ছিল ধোয়া হয়ে গেল, এরপরে রান্নাটা বসাবো। তো তারপরে কিন্তু আমি মাঝখানে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিয়েছি, দেখিয়ে একটু হালকা চা খেয়ে নিয়েছিলাম, চা বিস্কিট খেয়েছিলাম। তো তারপরে এই যে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা আমরা যেহেতু ভাতই খাই তার জন্য হচ্ছে ভাত করে নিই। আর এটা কিন্তু তারপরে অনেকটা দেরি করেই বসিয়েছি, খুব একটা তাড়াতাড়ি বসাইনি। আর এই বারান্দার মধ্যে কিন্তু দেখো সব কিছু আছে, জুতো তো একদম ভর্তি, মানে যত জুতো কাচা হয়েছিল সেগুলো আবার বারান্দার মধ্যেই রাখা আছে, ওগুলো এখনো ভেতর করা হয়নি। সব কিছুই রয়ে গেছে আর কি, বারান্দাটা একদম সেই ঘিঞ্জি হয়ে গেছে, তো গোছানো হয়নি। তো যাই হোক, গোছাতে হবে। আর এদিকে দেখো তারপরে তরকারি করে নিচ্ছি, সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, মশলা বলতে কিছুই সেরকম নয়, আদা রসুন আর পেঁয়াজ, আর একটা টমেটো দেওয়া আছে, একটা লঙ্কা বাটা দেওয়া আছে, ব্যাস এইটুকুই। আর এই যে এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু সয়াবিনটা একটু ভেজে নিয়েছিলাম, সয়াবিন আলুটা দুটোই একসাথে ভেজে নিয়েছিলাম। তারপরে খুব সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি। মশলায় যত কষাবে কিন্তু এটার টেস্ট ততই ভালো হবে। আর যত তাড়াতাড়ি কিন্তু কষানো বন্ধ করে দেবে তরকারি কিন্তু একটু বেস্ট, মানে স্বাদ খুব একটা ভালো হয় না। ওই জন্য যতক্ষণ পারা যায় সয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে একদম মানে মশলাটা ঢুকে যায় সয়াবিন আর আলুর ভেতর। তো এরপর হচ্ছে জল দিয়ে দেবো। তারপরে ব্যাস ভাত একদিকে তরকারি একদিকে, আমার রান্না তো হয়েই গেল। তো এখন ওই বাজে ঘড়ির কাঁটায় ওই প্রায় রাত্রি 9:30 মতো। আজকে কিন্তু আমি বিকেলের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলায় সেরকম আমি ব্লগ আনতে পারিনি, যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে যায়, তো প্রচুর মানে চাপে থাকি, তাকে রেডি করে দিতে হয়। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে এতদূর পর্যন্তই ব্লগটা রইলো।